আগামী রবিবার নিয়োগের পরীক্ষা রয়েছে স্কুলে, আর তার আগেই শুভেন্দু অধিকারী গতকাল যে দাবি করেছেন এই নিয়োগ নিয়ে তোলপাড়ের মধ্যে মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। চাকরি চুরির পরে এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন বিক্রি হচ্ছে এবং তার কাছে অডিও টেপ আছে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পরীক্ষার ঠিক দুদিন আগেই শুভেন্দু অধিকারীর এই দাবি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। ওএমআরে ফাঁকি দিতে পারবে না বুঝি এবার প্রশ্ন বিক্রি। কি বলেছিলেন গতকাল শুভেন্দু অধিকারী দেখুন। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। এর ও জানে ওএমআরে হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট করবে। এই পাপ মমতা মুক্তি বাংলা চাই। অর্থাৎ আগামী রবিবার পরীক্ষা রয়েছে, তার আগে এসএসসির প্রশ্ন বিক্রির অভিযোগ যেটা করেছেন শুভেন্দু অধিকারী, মারাত্মক অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, স্কুল সার্ভিস কমিশনের কি বক্তব্য? দেখো, প্রথমেই বলি যে রাজ্যের বিরোধী দলনেতারা এই অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে দুটো পরীক্ষা অর্থাৎ 7 তারিখ এবং 14 তারিখ সেই পরীক্ষার যে প্রশ্নপত্র ওএমআর সিট সেটা দুটোই সুরক্ষিত রয়েছে এবং পরীক্ষার্থী যারা আছেন লক্ষ লক্ষ পরীক্ষার্থী, 5 লাখের ওপর পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন, তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 1.5 ঘন্টার পরীক্ষা, এই পরীক্ষা ওএমআর সিটে হয় তুমি জানো, এবং সেই পরীক্ষার ওএমআর সিটের প্রশ্নপত্র বিক্রি হচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পরীক্ষার ঠিক আগে। এবং কালকেই বিধানসভার বাইরে সুমন বিশ্বাস, চাকরিহারা শিক্ষক, তারা যখন বিধানসভায় গিয়েছিলেন এবং তারা দাবি করছিলেন যে যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন এবং সেই অনুযায়ী বিধানসভায় অর্ডিন্যান্স এনে তাদের চাকরি সুরক্ষিত হোক। কারণ তারা ঘুষ দিয়ে চাকরি পায়নি, তারা সাদা খাতা দিয়ে চাকরি পাননি, সুতরাং তাদের চাকরি নতুন করে আবার পরীক্ষা দিতে হবে কেন, নতুন করে মেধার যাচাই করতে হবে কেন। সেই সুমন বিশ্বাসের কাছেই এসে রাজ্যের বিরোধী দলনেতা বিধানসভার বাইরে এই মারাত্মক চাঞ্চল্যকর দাবি করেছেন যে পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হচ্ছে, খোলা বাজারে বিক্রি হচ্ছে, নির্দিষ্ট জায়গা চিহ্নিত করেছেন, বসিরহাটে বিক্রি হচ্ছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে সেটা পর্যন্ত বলছেন, 50,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং তার চেয়েও বড় কথা, চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বিরোধী দলনেতা বা দাবি করছেন যে তার কাছে একটা অডিও আছে, সেই অডিও আগামী দিনে তিনি প্রকাশ্যে আনবেন। এই চাঞ্চল্যকর দাবি ঠিক পরীক্ষার দুদিন আগে, যদিও স্কুল সার্ভিস কমিশন সেই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি পরীক্ষা যে হচ্ছে, পরীক্ষা যে আগামী রোববার এবং তার পরের রোববার, সেই দুটো পরীক্ষারই প্রশ্নপত্র সুরক্ষিত আছে। যে কাস্টোডিয়ান যারা অর্থাৎ জেলা প্রশাসনের মাধ্যমে যে প্রশ্নপত্র বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে যায়, সেখানে দুটি প্রশ্নপত্রই সুরক্ষিত আছে এবং পরীক্ষার্থী যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবেন বা পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, তাদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ তোমায় কৃষ্ণেন্দু। তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে দিনভর সরগরম রইল বিধানসভা। এক পক্ষ স্লোগান তুলল, আরেক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। বাকযুদ্ধের মাঝে আচমকা সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। বললেন, পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। পাল্টা এর জবাব দিয়েছে বিজেপিও। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার। স্লোগান পাল্টা স্লোগান, এ যেন স্লোগান নিয়ে কাড়াকাড়ি, তার মধ্যে এলো হুঁশিয়ারিও। ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। বৃহস্পতিবার বিধানসভায় বারবার এক পক্ষ স্লোগান তুলল, আর এক পক্ষ সেই স্লোগানই লুফে নিল। একটা সময়ে তৃণমূল সরকারকে আক্রমণ করতে তালে তালে 1, 2, 3, 4 বলে স্লোগান দেন বিজেপি বিধায়কেরা। বিজেপির স্লোগানেই তাদের বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মোট বাংলা ভাষা মনে রাখবেন, 1, 2, 3, 4 বিজেপি সবচেয়ে বড় চোর, আজকে চোরেদের সর্দার। 1, 2, 3, 4 আগামী দিন হবে গোল, গোল খাবে গোল, মানুষের গোল। মুখ্যমন্ত্রীর বক্তব্যের মাঝে বারবার চোর স্লোগান তোলেন বিজেপি বিধায়কেরা। এরা প্রবঞ্চক,
এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। কিন্তু বিজেপির স্লোগানকেই তাদের বিরুদ্ধে অস্ত্র করেন মুখ্যমন্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। আপনারাই বলে দিলেন মোদি চোর গদি চোর, এটা আপনাদের মুখ দিয়ে শোভা পায় না, উনি আপনাদের নেতা। আমরা এখনো এই কথা বলতে সাহস পাইনি। আপনারা কখন কি বলছেন আর কখন কি করছেন সেটা নিজেরাই জানেন না। আসলে আপনারা রাজনৈতিকভাবে কোনো রাজনীতি শিক্ষা পাননি। তৃণমূল যেটা আদপেই রাজনৈতিক দল নয়, একটা প্রতিক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা এসেছিল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, তিনি মাটির গন্ধটা চেনেন, রাজনীতিটা বোঝেন। তিনি চলে যাচ্ছেন এইটা তিনি মানতে পারছেন না, তাকে যেতে হবে। তার সে অবস্থায় নেই তিনি আর যে মানুষের সামনে চোখে চোখ রেখে বলবেন যেতে পারি কিন্তু কেন যাব, এই অবস্থা বলতে পারবেন না। আর তারই প্রতিফলন হচ্ছে আজকে বিধানসভায় যে ঘটনা ঘটছে, যে বিধানসভার স্পেশাল অধিবেশন যেটা হয়েছে আর আজকে যে আচরণ করেছে, এটা সবই তারই। বাকযুদ্ধের মাঝে আচমকায় সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় বাংলায় পরিবর্তনের ডাক। পরিবর্তন চাই বাংলায়। পরিবর্তন কি? বিজেপি হটাও, দেশ বাঁচাও। বিজেপি হটাও, দেশ বাঁচাও। কখনো আবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এই হুঁশিয়ারি, আর নেই দরকার, এখানে আমাদের লোকেরা ভরে যাবে, অন্য দলের লোকেরা ভরবে, কিন্তু বিজেপি নয়, বিজেপি নয়। আসলে এসআইআর যবে থেকে হওয়ার কথা বলা হয়েছে তবে থেকে এই তৃণমূল সরকার অত্যন্ত ভয় পেয়ে গেছে। পরিষ্কার বুঝতে পারছে যে বিহারে যদি 65 লাখ হয় তাহলে এখানে 2 থেকে 3 কোটি। আজকে যখন একটা একটা করে নাম বাদ যাবে তখন এরা কোথায় যাবে? কয়েক % ভোটের হেরফের আছে এবং সেটা পরিষ্কারভাবে যদি আজকে বাংলাদেশি এই রোহিঙ্গাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন যাতে এ যাত্রায় এনারা আর এই বৈতরণী পালাতে পারবে না। বিজেপি তৃণমূলের বাকযুদ্ধে যেদিন বিধানসভায় তুলকালাম, একই দিনে সেই বিধানসভাতেই ঘটল আর এক ঘটনা। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে অপদার্থ বললেন তৃণমূলেরই বর্ষিয়ান বিধায়ক সমর মুখোপাধ্যায়। পরে অবশ্য স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শব্দ প্রত্যাহারও করে নেন সমর মুখোপাধ্যায়। বাবা ওটা হাউসে, ওটা অসাংবিধানিক কথা। মাননীয় মন্ত্রী বললেন, আমি উদ্যোগ করেছি, এটা আমার বলা ঠিক হয়। বিজেপির হাতিয়ার এই গরিব হিন্দুরা। আমি চাইছি ফিশারিজ ফর ফিশারম্যান, যত পশ্চিমবাংলায় 1000-এর উপরে ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি আছে, তারা এই জলকর ভোগ করবে। ঠিক বলে না, এটা ভুল হয়েছে। সব মিলিয়ে বৃহস্পতিবারের বিধানসভা একেবারে ঘটনাবহুল। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। পালিয়েছি তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।